মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম দেশে এক মাসে দ্বিতীয়বার বাড়ল। মাসের শুরুতে লিটারে বেড়েছিল 17 টাকা, এবার বেড়েছে 90 টাকা। সব মিলিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটার 112 টাকা 41 পয়সা থেকে বৃদ্ধি পেয়ে 202 টাকা 29 পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার $0.73 থেকে বৃদ্ধি পেয়ে $1.32 নির্ধারণ করা হয়েছে। পার্শ্ববর্তী ভারত ও নেপালের জেট ফুয়েলের মূল্য এখনও অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে পাকিস্তানে 24.49% এবং মালদ্বীপে 18.54% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় 80%। ফলে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডেস্টিনেশনে যেখানে আমরা ফ্লাইট অপারেট করছি, লাইক জেদ্দা, রিয়াদ, মাস্কাট, দোহা, আবুধাবি, শারজা, এই যে ডেস্টিনেশনগুলোতে এগুলো কিন্তু আপনার জেট ফুয়েল প্রাইস হচ্ছে $0.58 থেকে $0.60 পর্যন্ত, আর বাংলাদেশে সেটা হচ্ছে $1.32, অলমোস্ট ডাবল প্লাস। কম্পিটিটিভ ফেয়ার যদি আমি না দিতে পারি তখন বাধ্য আমার ফেয়ারটাকে ইনক্রিজ করলে প্যাসেঞ্জার গ্রোথ কমে যাবে, কিন্তু মার্কেটটা চলে যাবে বিদেশি ক্যারিয়ারের কাছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। করোনাকালীন সময়ের পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের অ্যাভিয়েশন খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। নতুন করে অভ্যন্তরীণ রুটের ভাড়া বৃদ্ধি যাত্রী সংখ্যা কমালে বিপাকে পড়তে পারে কোনো রকম টিকে থাকা প্রতিষ্ঠানগুলো। তাদেরকে কিছুটা সাপোর্ট দিতে হলেও দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখতে হবে। বিকজ এর সাথে কিন্তু শুধু যে প্যাসেঞ্জারদের ইয়ে আছে তা না, এর সাথে সাথে কিন্তু এই শিল্পের সাথে অনেক ওয়ার্কফোর্স আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন বিমান যাত্রাকে বিলাসী সেবা হিসেবে বিবেচনা করলে সরকার ভুল করবে। বাংলাদেশের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেস আছে এবং ওভারঅল আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আমরা আমদানি রপ্তানি করছি সেই জিনিসগুলোর উপরে ডিরেক্ট একটা প্রভাব পড়বে। গার্মেন্টসের ফিনিশ প্রোডাক্ট, আমাদের এয়ার শিপমেন্ট হচ্ছে, আপনার কাঁচামালগুলো এয়ার শিপমেন্ট হচ্ছে, সেই জায়গাগুলো আপনার যদি কস্টিং বেড়ে যায় ওভারঅল অন্য দেশের সাথে কিন্তু আমার বিট করার সুযোগটা থাকবে না। ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলেও সরকার মূল্যস্ফীতির লাগাম টানতে এখনও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। এভিয়েশন খাতকে রক্ষা করতে জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ইয়াস সাজান, দেশ টিভি, ঢাকা।